আমরা যারা দিন শিখতে এসেছি, কোরআন শিখতে এসেছি, হাদিস শিখতে এসেছি, আকিদা তাওহীদ শিখতে এসেছি, তারা অনেক কল্যাণের মধ্যেই আছে। কথা বুঝতে পেরেছ? আমরা জান্নাতের পথেই আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। সবাই খেয়াল করে শোনো, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এমন পথে চলে যে পথে চলার উদ্দেশ্য হলো সে ওই পথে গিয়ে ইলম অর্জন করবে, দ্বীনের জ্ঞান শিখবে, তাহলে তার ফল কি জানো? রাসূলুল্লাহ সাল্লাম বললেন তার ফল হলো সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তাহলে আল্লাহ তাকে এই পথের মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা এখন কিসে আছো? জান্নাতের পথে আছো। এই যে সার্টিফাই, এটা দুনিয়ার আর কারো জন্য দেওয়া হয়নি। তোমরা দিন শিখতে এসেছো, তোমরা এখন জান্নাতের পথেই আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, যাকে আল্লাহ ভালো করতে চান, তাকে কি করেন? তাকে দ্বীনের সূক্ষ্ম জ্ঞান, গভীর জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ তোমাদেরকে গভীর জ্ঞানের জন্য, দ্বীন শেখাবার জন্য এখানে নিয়ে এসেছেন। তাহলে এটা আমরা নিশ্চিত বুঝতে পারছি যে আল্লাহ আমাদের কল্যাণই চেয়েছেন। কথা বোঝা যায়? আল্লাহ রাসূল কি বললেন? বললেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কি করেন? দ্বীনের জ্ঞান দেন। তো আমরা সবাই দ্বীন শিখতে আসলাম এখানে, তাহলে কি এটা নিশ্চিত না যে আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন? তাহলে আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন বলে আমরা এখানে দ্বীন শিখতে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। দেখো, অনেক ছাত্র আজকে যারা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় পড়ছে, তারা দ্বীন শিখতে পারছে না, তারা দ্বীন থেকে মাহরুম হচ্ছে। তারা কোরআন জানে না, তারা হাদিস জানে না, তারা আকিদা বোঝে না, মানহাজ বোঝে না, সুন্দর আচরণ কি এটা বোঝে না। কিন্তু তোমরা আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো শিখছো, তাহলে এটা কি কল্যাণ নয়? অবশ্যই অনেক কল্যাণ। এটা দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ। তারপরে আর একটা বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন যে আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমান ওয়া মুতাআল্লিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দুনিয়ার সব কিছু অভিশপ্ত। দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত, শুধুমাত্র কয়টা জিনিস বাদ দিয়ে। তার একটা হলো আল্লাহর জিকির, ইবাদত বন্দিগি, এগুলো অভিশপ্ত না। ওমা ওয়ালা, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যেতে পারে এরকম যে কোনো বিষয় অভিশপ্ত না, তার উপরে কোনো অভিশাপ নেই। এটা হলো প্রথম। অভিশাপ মুক্ত হলো কি? আল্লাহর জিকির। এবং যা কিছু তোমাকে আমাকে আল্লাহর জিকিরের দিকে নিয়ে যায়, আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যায়, তাও অভিশপ্ত নয়। আর কি অভিশপ্ত নয়? আও আলিমান আও মুতাআল্লিমান, আলেম যিনি, তিনি অভিশপ্ত নন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুতাআল্লিমান, যারা দ্বীন শিখতে এসেছে তারা অভিশপ্ত না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আমাদের কত দাম, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে ফেরেশতা মণ্ডলী যারা দ্বীন শিখতে আসে তাদের জন্য কি বিছিয়ে দেন? পাখা। পাখা, তাদের পাখাগুলো বিছিয়ে দেন। সুতরাং তুমি যখন রাস্তায় হাঁটো তখন এটা মনে রাখবা যে তোমার পায়ের নিচে কি আছে? ফেরেশতার পাখা আছে। সুবহানাল্লাহ। এই দাম দুনিয়াতে আর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে যারা দ্বীন শেখে
তাদের জন্য সবাই দোয়া করে, আল্লাহর সৃষ্টি জগতের সবাই দোয়া করে, এমন কি পানির নিচে মাছটা পর্যন্ত তার জন্য দোয়া করে। এমন কি গর্তে বসবাস করে পিঁপড়া আছে না, পিঁপড়া, এই পিঁপড়াও তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে ভালো কাজ আর হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে বলেছেন যে দিনের যে জ্ঞান এটা কত দামি এবং যারা শিখতে আসে তাদের দাম কত বেশি। কত বুঝতে পারো নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা তারা নবী এবং রসুলের কি উত্তরাধিকারী। উত্তরাধিকারী বুঝো? উত্তরাধিকারী বুঝো মানে নবী রসুলের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কে পালন করবে? আলেম ওলামা। এটা আর কাউকে দেওয়া হয়েছে? আর কাউকে দেওয়া হয়নি। তাহলে নবী রসুল যে মহান দায়িত্ব পালন করে গেছেন সেটা তুমি পালন করবে, এটা আল্লাহ রসুল বলেছেন। তাহলে তোমার দাম কত বেশি। তাহলে এই সংক্ষিপ্ত কথায় আমি যে সার কথা বা যে পয়েন্ট আসতে চাচ্ছি সেটা হলো এই, যে তুমি কখনোই এখানে পড়তে এসে, দিন শিখতে এসে নিজেকে দুর্বল ভাববে না, নিজেকে মনে করবে না যে আমি কি হব, কি করে খাবো, আমি কি উপার্জন করব, বড় হতে পারবো, এরকম হীনমন্য হবে না। বরং তুমি মনে করবে তুমি রাজা, তুমি রাজা, তোমার মতো দাম কারো নেই, এটা মনে করবে। কথা বোঝা গেছে? আজকে যারা আলেম, ভালো ভালো আলেম, তাদের দামের কাছে মন্ত্রী এমপির দামও কোলাবে। সম্মান আল্লাহ দিয়েছেন। সুতরাং তুমি নিজেকে কখনো দুর্বল ভাববে না, তুমি ভাববে তুমি জান্নাতের পথেই আছো। তুমি ভাববে তুমি হাঁটছো, তোমার পায়ের নিচে রাস্তা দেখতে পাচ্ছ কিন্তু ফেরেশতার পাখা তো দেখতে পাচ্ছ না, কিন্তু আছে। তুমি ভাববে আমার জন্য এই পাশের যে পানি বড় মনে করবে, তুচ্ছ মনে করবে না। কথা বোঝা গেছে? এটা হলো প্রথম কাজ। তারপরে 2 নম্বর কাজ হলো, আরেকটা জিনিস এখানে বলি, যে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যারা ভালো আলেম হয়েছে তারা কখনোই রুজির জন্য মারা যায়নি, বরং রুজি তাদের পিছনে দৌড়ে বেড়াইছে। কথা বুঝতে পেরেছো? যদি ভালো আলেম হও ইনশাআল্লাহ দুনিয়ার পিছনে তোমাকে ঘুরে বেড়াতে হবে না, দুনিয়ায় তোমার পিছনে ঘুরে বেড়াবে। সুতরাং তোমরা হীনবল হবে না, মনোবল হারাবে না। ইনশাআল্লাহ যে পথে তোমরা আছো পরকাল তো পাবে অবশ্যই ইনশাআল্লাহ, যদি নিয়ত ঠিক থাকে, সাথে সাথে দুনিয়াটাও কিন্তু পেয়ে যাবে। সুতরাং দুর্বল হওয়ার কিছু নেই। এই পর্যায়ে এসে আমি ইমাম শাফি রহিমাহুল্লাহর 6টা উপদেশ, সেই 6টা উপদেশ সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলতে চাই। তিনি বলছেন, আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউম্বিকা আন তাফসিলিহা বিবায়ানি যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানি। এখানে বলছেন যে শোনো ভাই, তোমাকে আমি 6টা বিষয়ে নসিহত করতে চাই। কয়টা বিষয়ে? 6টা বিষয়ে। কারণ এই 6টা বিষয় যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি কোশ্চিন কালেও দিনের জ্ঞান অর্জন করতে পারবে না। সেই 6টা বিষয়ের প্রথমটা হলো যাকাউন, তোমার মেধা থাকতে হবে। মেধা না থাকলে পাগল কি দিন শিখতে পারবে? পাগল কি কোরআন মুখস্থ করতে পারবে? হাদিস মুখস্থ করতে পারবে? পারবে না। তাহলে মেধা থাকতে হবে, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। তো আলহামদুলিল্লাহ তোমাদের সবার কি দিয়েছেন? আল্লাহ মেধা দিয়েছেন, কারো একটু কম কারো একটু বেশি, কিন্তু মেধা তো আছে আলহামদুলিল্লাহ। তুমি তো পাগল না, তাহলে এটা তোমার আছে। 2 নম্বর হিরসুন, প্রবল আগ্রহ থাকতে হবে, অনেক আগ্রহ থাকতে হবে। আগ্রহ না থাকলে দিন শেখা যাবে না। এই যে কোরআন মুখস্থ করা, এতগুলো আয়াত, এতগুলো পৃষ্ঠা, পুরো একটা কোরআন বুকে ধারণ করা, এটা কি যে সে ব্যাপার? এটা বুকে আনতে গেলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে,
এত হাদিস মুখস্থ করা, কোরআন বোঝা, হাদিস বোঝা, এটা কি এমনি এমনি সম্ভব? বরং কি করতে হবে? হিরসুন, বরং অনেক আগ্রহ থাকতে হবে। তাহলে এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য একজন ছাত্রের, যে তার ভিতরে অবশ্যই খুব আগ্রহ থাকতে হবে যে আমি দিন শিখবই শিখব, আমি ঈমান আকীদা শিখবই শিখব, আমি নিজেকে আলোকিত করব, আমার পরিবারকে আলোকিত করব, আমার সমাজকে আলোকিত করব, আমি দেশ জাতিকে রক্ষা করব কাল কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে জাহান্নামের আগুন থেকে। এই আগ্রহ থাকতে হবে। 3 নম্বর, ইজতিহাদ থাকতে হবে, অনেক বেশি প্রচেষ্টা। আগ্রহ আছে, আমি দিন শিখতে চাই, কিন্তু সারাদিন ঘুরে বেড়ায়, আছে না নাই? অনেক আগ্রহ আছে, খালি ওর চিন্তা ভাবনা কীভাবে একটু খেলার সুযোগ পায়, কিভাবে একটু ঘুরতে যাবে, কিভাবে একটু বাড়ি চলে যাবে। না, তাহলে তোমার আগ্রহের সাথে তোমার প্রচেষ্টা মিলল না। কি করতে হবে? আগ্রহের সাথে তোমার প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে। তাহলে আগ্রহও আছে, প্রচেষ্টাও আছে, মেধাও আছে, কাজ হবেই হবে ইনশাআল্লাহ। তারপর আরেকটা কি? আরেকটা হলো বুলগতুন। বুলগতুন মানে তোমার কাছে এমন টাকা পয়সা থাকতে হবে যে টাকা পয়সা দিয়ে তুমি তোমার পড়ালেখার খরচ চালিয়ে নিতে পারো। যার টাকা পয়সা নেই, মানুষের কাছে হাত পাততে হয় বা কাজ করে খেতে হয়, সে তো সারাদিন কাজ করে বেড়াবে, ও লেখাপড়া শিখবে কখন? সেই কারণে 4 নম্বর বৈশিষ্ট্য যে তোমার কাছে কি থাকতে হবে? টাকা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, তোমাদের ভরণ পোষণ কে চালাচ্ছেন? খরচ কে দিচ্ছেন? কেউ না কেউ দিচ্ছেন, তোমরা তো দিচ্ছ না, তাই না? তোমাদেরকে তো কাজ করে খাওয়া লাগে না, তাই না? তাহলে তোমাদের বুলগা, এটা তোমাদের আছে, আলহামদুলিল্লাহ। তারপরে 4টা গেল। 5 নম্বর হচ্ছে, এখানে নড়াচড়া নাই, কথা শেষ করে দিব। এই যে বাবু, 5 নম্বর হলো সুহবাতু উস্তাদিন। একজন শিক্ষক, তার অধীনে থাকতে হবে, তার সাহচর্য লাগবে। শিক্ষক ছাড়া আলেম হওয়া যায় না। কথা বোঝা গেছে? শিক্ষকের অধীনে লেখাপড়া শিখতে হয়, হেফজ করতে হয়, হাদিস মুখস্থ করতে হয়, গণিত শিখতে হয়, ম্যাথ শিখতে হয়, ইংলিশ শিখতে হয়। শিক্ষক ছাড়া বড় হওয়া যাবে না। তাহলে আলহামদুলিল্লাহ, তোমাদের কাছে এটাও আছে, তোমরা সবাই শিক্ষকের অধীনে আছো, তাই না? এটাও তোমাদের ভিতরে আছে। তারপরে আর একটা জিনিস লাগবে, সেটা হলো তুলু জামানি। লম্বা একটা সময় লাগবে, লম্বা একটা সময় লাগবে। এসেছো, কি বলে এটা, অলিভ ট্রি কোরআন একাডেমি, অলিভ ট্রি কোরআন একাডেমিতে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে 1 মাস যেতে না যেতেই তোমার বাবা বলছে, কই ভর্তি তো করালাম, আমার ছেলে তো কিছু শিখলো না, এখনও তো হাফেজ হলো না, দেখে কই বড় আলেম তো হলো না। না, অত সহজ না। অতুল জামানি, লম্বা সময় ব্যয় করতে হবে। ফল পেতে গেলে লম্বা সময় দিতে হবে। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, এতে কিচ্ছু হবে না। আমি লেখাপড়া শুরু করেছি 1992 সালে, আর মদিনা থেকে লেখাপড়া শেষ করে এসেছি 16 সালের শেষের দিকে অথবা 17 শুরুর দিকে। কয় বছর হলো? ওইদিকে 8 বছর আর এইদিকে প্রায় 15-16 বছর। তাহলে কয় বছর হলো? প্রায় 25 বছর। তো 25 বছর লেখাপড়া করার পরে মনে হচ্ছে এখনও কিছুই শিখিনি, মনে হচ্ছে আরও অনেক শিখতে হবে। কথা বোঝা গেছে? এখনও মনে হয় অনেক শিখতে হবে। তাহলে লেখাপড়ার পেছনে লম্বা সময় দিতে হবে, সারা জীবন শিখতে হবে, তাহলে ফল পাওয়া যাবে। কথা বোঝা গেছে? তাহলে এই 6টা বিষয়ের মধ্যে দেখো, অনেকগুলো তোমাদের মধ্যে আছে। তোমাদের মেধা আছে, তারপরে তোমাদের অর্থ আছে, তোমরা শিক্ষকের অধীনে আছো। এখন এই 3টা সবার আছে, বাকি যে কি বলে 3টা, এই 3টা অর্জন করতে হবে। একটা হলো আগ্রহ তৈরি করতে হবে, আগ্রহ অনুযায়ী চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, সময় নষ্ট করা যাবে না, বেশি বেশি পড়তে হবে, খালি পড়তে হবে। তোমার জীবনে 3টা কাজ। কয়টা কাজ? 3টা। পড়া, পড়া এবং পড়া, বাইরে আর কোনো কাজ নেই।
যতদিন ছাত্র আছো 3টা কাজ, পড়া, পড়া এবং পড়া। সময় নষ্ট করা যাবে না। তাহলে এটা একটা। তারপরে এটা অর্জন করতে হবে। তারপর আরেকটা জিনিস অর্জন করতে হবে, সেটা হলো কি? সেটা হলো অধৈর্য হওয়া যাবে না, লম্বা সময় ধরে পড়ালেখা করতে হবে। হঠাৎ করে ফল আশা করা যাবে না। তো যাই হোক, মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য এবং তোমাদের জন্য প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে দ্বীনের সত্যিকার আলেম বানান এবং নিজের পরিবারের, সমাজের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। ছাত্রদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো 2-1 মিনিটের মধ্যে। আমি কিন্তু একটা মাদ্রাসার দায়িত্বে আছি, তোমরা এটা জানো। আমি যে মাদ্রাসায় আছি সেই মাদ্রাসায় বালক বালিকা মিলে প্রায় 1400 ছাত্রছাত্রী। কথা বুঝতে পেরেছো? তো সেখানে আমারও অনেক ছাত্র আছে, তোমাদের চাইতে অনেক বড় বড় ছাত্র আছে, ছোট আছে, সব রকম আছে। তো যাই হোক, ছাত্রদের সমস্যাগুলো বুঝি, তাদের মনের অবস্থাগুলো বুঝি। আমি কালকে শুনলাম তোমাদের এখান থেকে একজন পালিয়েছে। ঠিক? পালাবে কেন? তোমরা তো অনেক ভালো জায়গায় আছো। খবরদার, এই কাজ কখনো করা যাবে না, পালানো যাবে না। যদি যাওয়াই লাগে ওস্তাদজিকে বলে যাবে, স্যারকে বলে যাবে যে স্যার আমি চলে যাচ্ছি, আমার অমুক কাজ, একটু ছুটি দেন। এইভাবে যাওয়া যাবে না, ঠিক আছে?